গত বছর যখন আমার পেজটা প্রথম খুলি, তখন প্রথম ভিডিও শুরু করেছিলাম গাজরের হালুয়া দিয়ে। আর আবার ঠিক ১ বছর পরেই গাজরের আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব গাজরের পায়েস। গাজরের হালুয়া তো খেলাম, পায়েস একদিন খাওয়া যাক। বলতে পারেন যে ১ বছর পরে মনে হলো সেটা খাওয়ার কথা। আসলে মাঝখানে আরও করেছি, কিন্তু সেটা আর ভিডিও করে পোস্ট করা হয়নি। আজকে ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। গাজর গ্রেট করে সেটা ২ চামচ ঘি দিয়ে সেখানে সুন্দর করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে আলাদা জায়গায় সরিয়ে রেখেছি। এবার এই হাঁড়িটাতে আমি ১ লিটার দুধ দিয়ে দিয়েছি। সেটা ভালোভাবে যখন ফুটে গেছে, তখন এখানে আমি ১ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম আগেই, পোলাওয়ের চাল। সেটার অর্ধেকটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়েছি অনেকক্ষণ। মোটামুটি 80% মতো সিদ্ধ হয়েছে। তখন বাকি অর্ধেক চাল একটু ব্লেন্ড করে, আধা ভাঙা করে, পুরো মিহিন করা যাবে না, সেইভাবে ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে প্রচুর নাড়াচাড়া করতে হয়, কারণ ব্লেন্ড করা চালটা যখন দেওয়া হয় তখন এগুলো দলা পাকিয়ে যায় অথবা হাঁড়ির নিচে লেগে যায়। তারপরেই গরম মশলা, যেটা অ্যাজ ইউজুয়াল দিতেই হয় একটু পায়েসে, সেটা দিয়ে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো কিছু মেপে রান্না করি না, আমার আন্দাজ মতো যেভাবে আমি সবসময় করি সেটাই আমি সবার সাথে শেয়ার করি। চিনিটা সুন্দরভাবে গলে গেছে যখন, তখন আমি এখানে ভেজে সরিয়ে রাখা যে গাজরটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একদম লো হিটে আস্তে আস্তে অনেক সময় ধরে এটাকে রান্না করেছি। একটুখানি কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আর অল্প আঁচে আরও বেশিক্ষণ রান্না করে একদম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে যখন হয়ে গিয়েছে, তখন উপর থেকে কাঠবাদাম ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিয়েছি। কেমন হলো আমার রান্নাটা সহজে সবাই জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।